নিরামিষ দিনে মেয়ের পছন্দের কিছু একটা চাই, না হলে ও মাছ মাংস ছাড়া ওর খাওয়াই হয় না। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম নিরামিষ কলা পাতায় একটি পাতুরি। দারুণ টেস্টি, ওর তো ভীষণ প্রিয়, দেখেই ওর একগাল হাসি। যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। প্রথমে কলা পাতাগুলিকে আমি একটু গরম জলে একটু নরম করে নিয়েছি, আর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়েছি কিছুটা মটর ডাল, কিছুটা কুমড়োর দানা। এগুলি আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কচু কুড়িয়ে রেখেছিলাম, কচু আর একটু নারকেল কোড়া দিয়ে একটা খুব মিহিও না আবার একেবারে খুব শক্তও না, একটা পেস্ট করে নিয়েছি। আর একটা আলু কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম মিশ্রণটা। পরিমাণ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের পাউডার দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু চিনি দিয়ে আমি মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে একটু জল ছিটে দিয়ে আমি কলা পাতাগুলিকে বিছিয়ে দিয়েছি। প্রথমে কতগুলি ছোট ছোট কলা পাতা দিয়েছি, তার উপরে একটা বড় কলা পাতা দিয়েছি। এইভাবে পাতুরি কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। অনেকেই নিরামিষ খেতে পারে না, যদি এই ধরনের একটা পাতুরি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। এইবার সেই মিশ্রণটাকে আমি ভালো করে কলা পাতাটার মধ্যে বিছিয়ে দিয়ে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর একটা কলা পাতা দিয়ে ঢেকে আমি একটু ঢেকে রেখেছিলাম। আস্তে করে আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর একটা পাশ একটু শক্ত হয়ে এসছে, আমি আস্তে করে উল্টে দিয়েছি। এইভাবে পাতুরি কার কার বাড়িতে তৈরি হয়। এর সাথে যদি পেঁয়াজ, মাছের ডিম দেওয়া যায় তাহলে আরও স্বাদ হয়, কিন্তু নিরামিষ দিনে এই ধরনের পাতুরি দারুণ লাগে টেস্ট। আমার হয়ে গেছে পাতুরি রেডি। একটা পাশ পুরো শক্ত হয়ে গেছে, আরেকটা পাশও হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে আঁচ কমিয়ে দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে।